প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। তা হচ্ছে, আমি কিভাবে জানবো ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের? এবং আমি আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব, যা হচ্ছে এরকম: আমি কিভাবে জানবো যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে? ওকে। আহ, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, যখন থেকে আমি ডাক্তার জাকির নায়েকের কথা শুনছি, আপনি আগেই বলেছেন এবং আপনি প্রচার করেছেন, কোনো পথ নেই জান্নাতে যাওয়ার মুসাকে দেয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলা ছাড়া। বর্তমান বিশ্বে মিডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ রয়েছে। আমাদের জীবনে যা আসে তা সবটাই আপনি জানেন। বর্তমান দিনে কিভাবে আমরা এই নিয়ম মেনে চলি, এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান? ভাই দুভাগে প্রশ্ন করতে চান? তিনটি ছয়টি প্রশ্ন করতে চান? প্রথম তিনটি প্রশ্ন ভাই করে ফেলেছেন। কেমন করে আমি জানবো যে ইসলামে ইবাদত করা সঠিক? এটা বোঝা যেতে পারে ইসলামে কিভাবে আমরা ইবাদত করি সেটা কি ঠিক, অথবা এটা বোঝাতে পারেন যে ইসলাম কি সঠিক ধর্ম। আপনি কি বোঝাতে চান? আপনি জানতে চান কোনটা ইসলামে দ্বিতীয়টি, ইবাদতের ধারণা সম্পর্কে, সেটা কি ঠিক নাকি? ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম? ভাই প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য, এবং দ্বিতীয় অংশ একই রকম, আমরা কিভাবে জানবো যে ইসলাম একমাত্র সত্যি। ইয়েস স্যার। এবং তৃতীয়টি হচ্ছে তিনি বলেছেন, আমার একটা লেকচারে বলা হয়েছে, যীশু খ্রিস্ট তার শান্তি বর্ষিত হোক বলেছেন, যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তাওরাতে উল্লেখিত সকল নিয়মের অনুসরণ করতে হবে। কিভাবে এই যুগে আমরা তাওরাতের সব নিয়ম মেনে চলি? আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দিতে। কি করে আপনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম ইবাদতের জন্য, এবং কি করে আপনি জানবেন যে ইসলাম একমাত্র সত্যি? ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার মানে শান্তি। এটা আরো এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। এবং কোন গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী, যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই ওহী, এই গ্রন্থ, এই ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতীতে সেটা ছিল অলৌকিকতার যুগ, এবং মহিমান্বিতকরণ হচ্ছে অলৌকিকের অলৌকিক। পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ। মুসলিম ও অমুসলিম আরব পণ্ডিতেরা একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল